হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আজকে হলো মকর সংক্রান্তি। আর সকাল সকাল উঠে আমার সব বাসি কাজ করা হয়ে গেছে, তারপর স্নান করে পুজো দিয়ে দিলাম। আর কাদের মধ্যে আজকে নবান্ন মাখা ঠাকুরের কাছে প্রসাদ দেয় তোমরা কমেন্ট করে জানিও। আর হলো এখন রেডি আমরা বেরিয়ে পড়লাম। আর এখন আমরা আছি সবাই সাগর মেলায়, তোমাদের সাথে সব শেয়ার করব যে আমরা কি কি করছি। আর এখন আমরা গাড়িতে উঠে গেছি। আর দেখো পুচকু সোনা ওর পাপার কোলে, আর ওর পাপা থাকলে না ও আর কারোর কাছে যেতে চায় না। তারপর গাড়ি থেকে নামার পরে দেখো একটা সামনে কালী মন্দির ছিল, সেখানে পুচকু সোনা গেল প্রণাম করতে। আর ওখানে না ঠাকুরের ভোগ আরতি হচ্ছিলো, তখন ও প্রণাম করছে কীভাবে দেখলেই তোমরা। দেন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। এইখানে আজকে সবাই মিলে স্নান করছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর আমরা এখন ফাঁকা জায়গায় আছি। আর এখন ভাবছি যে কোথা থেকে নামবে, কারণ অনেকটা দূরে জল। এই দেখো এদিকে পাকে আমার সেজন্য ঢুকে গেছে। আর ওই টেনে তো তুলতেই পারছিল না, তখন খুবই হাসি পাচ্ছিল। আর সব বাচ্চা কাচ্চা খুব হাসছিল। তারপর যাই হোক পুচকু সোনার পাপা টানতে নিয়ে গেল। আর এই এই আমার আর একটা ননদ, ও স্নান করবে। এবারও ভাবছে যে কোথা থেকে যাবে আসবে। অলরেডি ওরা অনেক দূর চলেও গেছে। আমাদেরও আজকে স্নান করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পুচকু সোনা না খুব ছোটো, তার কারণে আর চান করা হয়নি। ইচ্ছা আছে তো পরের বছর স্নান করার। আর এই বছরটা নাকি খুবই ভালো একটা দিন গেল। যাই হোক পারলাম না। আর ওই দেখো ইয়েলো কালারের শাড়ি পরে যাচ্ছে, ওটা আমার আরেকটা ননদ। পুচকুর পাপার যাওয়ার ইচ্ছা ছিল বড়সাগরে। আর এবারে এটা ওর শরীরটা একটু খারাপ ছিল, তার মধ্যে আবার ছোট, ওই জন্য আর গেলাম না। পরের বছর যাওয়ার তো ইচ্ছা আছে। আর এইদিকে আমরা সবাই খেতে বসেছি। আর এইদিকে দেখো এখন বেরিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি। আর পুচকু সোনা এই বেলুনটা কিনেছে। কেমন লাগছে একটু বলো। ওটা অনেক কিছুই ওকে কিনে দিয়েছি। এখানে তো অনেক রকমের দোকান ছিল, জুতো, জামা কাপড়ে, তোমার হয়েছে ব্ল্যাঙ্কেটের দোকান, মশারি, অনেক রকমের দোকান ছিল। তারপর এদিকে আমরা একটু ঘোরাফেরা করছিলাম। আর এখন আমরা বাড়ি চলে যাবো, অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি, সকাল 9টার সময় ঘর থেকে বেরিয়েছি। আর এখন বিকাল 4টে মতো বাজে, এখন বাড়ি চলে যাব। যাওয়ার পথে আবার দেখো এরা সবাই রান্না করে খাচ্ছে। এরা হল বিহারি কয়েকজন। এই বছর না অতটা ভিড় হয়নি, কারণ কুম্ভ মেলা হয়েছে তোমরা সবাই জানো। না হলে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ভিড় হয়। আজকে সেই তুলনায় অতটা ভিড় হয়নি। এইদিকে আমরা যেতে যেতে দেখলাম আরেক জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছে। তারপর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো। রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাই মিলে ছিলাম, প্রচুর আনন্দ করতে করতে এসেছি, হাসি মজা। আর ওরা সবাই টোটো গাড়ি, কয়েকজন টোটো গাড়ি করে চলে গেছে। আমার পুচকু সোনাকে আমরা একটু পার্কে ঘোরাবো দেখে। আর আমরা গেলাম না, আমরা দেরিতে যাবো, আর একটু লেট করে পুচকু সোনাকে একটু ঘোরাই, তারপরে নিয়ে যাবো। আর পাগলের মতো লাগছে দেখো। এই দেখো এই নিচে বসে আছি সব। আর আমি এখন ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কি করবো না করবো সবই তোমাকে দেখা। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, একটুখানি বসার পরে না আজকে মকর সংক্রান্তি, পিঠে না খেলে কি আর হয় বলো। তারপর আমি আবার একটু সাজের পিঠে করলাম, কুলি পিঠে, তারপর লুচি তরকারি করলাম। আবার সন্ধ্যেবেলা খাওয়ার জন্য লুচি তরকারি করেছি। কে কে ভাজাগুলি খেতে ভালোবাসো, আর কাদের কাদের বাড়িতে এই মকর সংক্রান্তির দিন সাজ পোড়াতেই হয়, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। আমাদের বাড়িতে তো পোড়াতেই হয়। আর এদিকে পাটিসাপটা করেছি কয়েকটা, একদিকে পিঠে করছিলাম আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য। এদিকে করেছি বেগুন ভাজা, আর রান্না করেছি পাতলা করে তোমার হচ্ছে রূপচাঁদ মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। এই আজকে তো পুচকু সোনার পাপা খেতে চেয়েছে রাত্রেবেলা, তার জন্য রান্না করলাম। বন্ধুরা এখন রাত 12:30 মতো বাজে। আমার বরের এখন নাকি ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, এই জন্য এখন রাত্রিবেলা উঠে আবার ডিম ভাজা করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। ডিম ভাজা করা হয়ে গেছে, এখন নিয়ে যাব, চলো। ওর বাবা কি বলছে তোমাদেরকে শোনাচ্ছি। তুমি করতে বলেছিলে, তুমি করতে পারোনি। আমি বললাম যে আমি খাবো না, তুমি বলেছো করতে। আমি বলছিলাম কিছু খাবো না, তখন তুমি বলছো ডিম ভাজা করি। আমি না, আমি খাবো না, কিন্তু তুমি আমাকে এইদিকে খাইয়ে দিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।
দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।